ফাতেমা নবীর কাছে বলে আব্বাজান, একা ঘরে নীরবেতে কাঁদছে আম্মি জান, একা ঘরে নীরবেতে কাঁদছে আম্মি জান। মা ফাতেমা নবীর কাছে বলে আব্বাজান, মা ফাতেমা নবীর কাছে বলে আব্বাজান, একা ঘরে নীরবেতে কাঁদছে আম্মি জান, একা ঘরে নীরবেতে কাঁদছে আম্মি জান। নবী বলে খাদিজা কাঁদছো কেন বলো না, নবী বলে খাদিজা কাঁদছো কেন বলো না, তোমার কান্না দেখে কাঁদে, তোমার কান্না দেখে কাঁদে বেটি ফাতেমা। মা ফাতেমা নবীর কাছে বলে আব্বাজান, একা ঘরে নীরবেতে কাঁদছে আম্মি জান, একা ঘরে নীরবেতে কাঁদছে আম্মি জান। তারপর অতি মূল্যবান কথায় কবি ছন্দের মাধ্যমে কি লিখছে বলছে শুনুন। মা খাদিজা বলে প্রিয় স্বামী আমার, সারা জীবন চাইলে কিছু চাইব গো এবার, আমি যখন দুনিয়া হতে করব ইন্তেকাল, ইমাম হবে তখন তুমি আমার জানাজার, তোমার পিরান জড়িয়ে কবরেতে শোয়াবে, তোমার পিরান জড়িয়ে কবরেতে শোয়াবে, সবাই চলে গেলে তুমি, সবাই চলে গেলে তুমি থাকবে কবর ধার। মা ফাতেমা নবীর কাছে বলে আব্বাজান, একা ঘরে নীরবেতে কাঁদছে আম্মি জান, একা ঘরে নীরবেতে কাঁদছে আম্মি জান। তারপর অতি সুন্দর কথা বলছি শুনুন। দুনিয়াতে বিমার হলে দেখতে আসে সকলে, আমার খবর কবর হতে কেউ যাবে না আনিতে, তোমার পিরান থাকলে গায়ে কবর আমাকে, দুদিক থেকে কোনো মাটি পারবে না ছুঁতে, শোনো বাবার জামাতা তুমি আমায় দাও কথা, শোনো বাবার জামাতা তুমি আমায় দাও কথা, ওই পিরানের বরকতেতে, ওই পিরানের বরকতেতে আযাব হবে মাফ। মা ফাতেমা নবীর কাছে বলে আব্বাজান, একা ঘরে নীরবেতে কাঁদছে আম্মি জান, একা ঘরে নীরবেতে কাঁদছে আম্মি জান। শেষ কথায় অতি মূল্যবান কথায় কবি না বলছে শুনুন। বিচারের দিনে পিতা যখন সন্তানদের চিনবে না, সন্তান সেদিনে মা বাবাকে চিনতে পারবে না, নবী হুজুরকে দেখে বলে গো আল্লাহ, আমাকে যেন চিনিতে পারে আমার খাদিজা, বলে কবি নুরুদ্দিন হাসর যে বড়ই কঠিন, বলে কবি নুরুদ্দিন হাসর যে বড়ই কঠিন, নাফসি নাফসি করবে সবাই, নাফসি নাফসি করবে সবাই, কি হবে আমার। মা ফাতেমা নবীর কাছে বলে আব্বাজান, একা ঘরে নীরবেতে কাঁদছে আম্মি জান, একা ঘরে নীরবেতে কাঁদছে আম্মি জান, একা ঘরে নীরবেতে কাঁদছে আম্মি জান।